কোচ জাকিকে নিয়ে মাশরাফি বিন মুর্তজা স্মৃতিচারণ করে বলেন, জীবনে আপনার সঙ্গে বোলিং নিয়ে ঠিক কতবার কথা বলেছি তার কোনো হিসাব নেই। বোলিং এর বায়োমেকানিক্স সম্ভবত বাংলাদেশে আপনি সবচেয়ে ভালো বুঝতেন। আজ আপনি আপনার প্রিয় সেই মাঠ থেকেই বিদায় নিলেন। ওপারে ভালো থাকবেন ভাই। মহান আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুক, আমিন। বর্তমানে বিগ ব্যাশে ব্যস্ত থাকা রিশাদ হোসেন লিখেছেন, সুদূর অস্ট্রেলিয়াতে যখন শুনছি মাহবুব আলী জাকি স্যার আমাদের মাঝে নেই, অনেক কষ্ট অনুভব করছি। স্যারের সাথে আমাদের তৎকালীন অনূর্ধ্ব-19 দলের একটা আলাদা ভালোবাসার জায়গা ছিল। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন। ঢাকার সহকারী কোচ মাহবুব আলী জাকির মৃত্যুতে শোক জানিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন বিসিবির পরিচালক আসিফ আকবর। স্মৃতি রোমন্থন তিনি লিখেছেন, জাকি ভাই আমাদের ইমিডিয়েট সিনিয়র ক্রিকেটার ছিলেন। আমরা একই মহল্লার অধিবাসী। তিনি ছিলেন একজন অন্তঃপ্রাণ ক্রিকেটার। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ বিজয়ী দলের বোলিং কোচ ছিলেন। ঢাকার বড় দলগুলোই খেলেছেন। পরে নিজেকে থিতু করেছেন কোচিং ক্যারিয়ারে। আমাদের শেষ দেখা কক্সবাজার স্টেডিয়ামে। ছোটবেলা থেকেই জাকি ভাইকে দেখি, ওনার সাথে খেলার সুযোগ হয়েছে। খুব আদর করতেন। একজন নিরাট নিরহংকারী ভদ্রলোকের প্রস্থানে আমি এবং আমরা গভীরভাবে শোকাহত। বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান লিখেছেন, কোচ মাহবুব আলী জাকির মৃত্যুর সংবাদ শুনে আমি গভীরভাবে শোকাহত ও দুঃখিত। আমি আমার পেশাদার ক্রিকেটের প্রথম দিন থেকেই তাকে চিনতাম এবং তার সঙ্গে কাটানো সুন্দর স্মৃতিগুলো আমার মনে আছে। তার শেষ মুহূর্তও কেটেছে একটি ক্রিকেট মাঠে, তার সবচেয়ে প্রিয় কাজে। তার পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই। কোচ মাহবুব আলী জাকিকে নিয়ে পেসার শরীফুল ইসলাম লিখেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খবরটা শুনে এখনো বিশ্বাস করতে পারছি না। আপনি আর আমাদের মাঝে নেই মাহবুব আলী জাকি স্যার। অনূর্ধ্ব-19 সময় থেকে আপনার হাত ধরে আমাদের শেখার শুরু। এরপর বিশ্বকাপ জয়। প্রতিটি মুহূর্তেই আপনি পাশে ছিলেন অভিভাবকের মতো। ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ জাকিকে নিয়ে আসিফ বলেন, কুমিল্লার কৃতি সন্তান এবং বাংলাদেশের সম্পদ জাকি ভাইয়ের পরিবারের প্রতি গভীর সমবেদনা রইল। মহান আল্লাহ জাকি ভাইয়ের পরিবারকে শোক বইবার শক্তি দিন, আমিন।